এই লেকচারের আলোচনার বিষয় হচ্ছে ফোকাস এরিয়াজ। ধরেন একটা প্রজেক্ট হচ্ছে ওয়েডিং ইভেন্ট। বিয়ের একটা ইভেন্টের প্রথমে কি হয়, ফ্যামিলির সবাই মিলে ডিসিশন নেয় যে আচ্ছা পাত্র পাত্রী এবং ফ্যামিলি সব কিছু ম্যাচ করছে, সুতরাং এই বিয়েটা আমরা দিব। এইটা হচ্ছে ইনিশিয়েশন, যে ডিসিশন মেক করলাম যে আমরা প্রজেক্টটা নিয়ে আগাবো। এরপরে গিয়ে শুরু হয় হচ্ছে প্ল্যানিং, লাইক বিয়েটা কবে হবে, কতজন মেহমান থাকবে, বাজেট কত, এগুলো হচ্ছে প্ল্যানিং। এরপর কি হয়, নির্দিষ্ট দিনে বিয়ের অনুষ্ঠান শুরু হয়, রান্না বান্না হচ্ছে, মেহমানরা আসতেছেন, কাজী আসছেন, এটা হচ্ছে এক্সিকিউশন। এই এক্সিকিউশন যখন চলতে থাকে তখন একজন সব কিছু তদারকি করেন যে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা, রান্নার টাইমিংটা ঠিক মতো হচ্ছে কিনা, মেহমানরা আসার আগে রান্না বান্না কমপ্লিট হচ্ছে কিনা, না হইলে কিভাবে সময় মতো সব কিছু কমপ্লিট করা যায়, এটা হচ্ছে মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং। আর ফাইনালি যখন অনুষ্ঠান শেষ হয়ে যায় তখন আপনার সব কিছু গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার হল কল খালি করা, এরপরে হিসাব কমপ্লিট করা, এই সব কিছু হচ্ছে ক্লোজিং। এই যে 5টা ধাপ বললাম, এইগুলাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের 5টা ফোকাস এরিয়া। এই ফোকাস এরিয়ার আগের নাম ছিল প্রসেস গ্রুপস, যেটা পিমবক 7-এ প্রসেস গ্রুপ হিসেবে পরিচয় করা দেওয়া হয়েছিল, বাট পিমবক 8-এ এসে এটাকে ফোকাস এরিয়া বলা হচ্ছে। কনসেপ্ট একই, শুধু নামটা ভিন্ন আর কি, বাট খেয়াল রাখা জরুরি, কারণ পিএমপি পরীক্ষাতে এগুলোকে ফোকাস এরিয়া হিসেবে ডাকা হবে। এবার আসেন একটু বিস্তারিত দেখি। এই যে 5টা ফোকাস এরিয়া, প্রত্যেকটা প্রজেক্ট মোরলেস এই ফোকাস এরিয়াগুলিকে ফলো করে থাকে। এখন সেটা আপনার ওয়াটারফল প্রজেক্ট হোক বা অ্যাজাইল হোক। প্রথমে আসতেছে কি, ইনিশিয়েটিং। ইনিশিয়েটিং ফোকাস এরিয়াটা অ্যাকচুয়ালি ডিফাইন করে যে আমরা এই প্রজেক্টটা কেন করব। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিস ইনিশিয়েটিং ফোকাস এরিয়া অ্যান্সার্স। এর সাথে স্টেক হোল্ডার আইডেন্টিফাই করা হয় যে এই প্রজেক্ট দ্বারা কারা ইম্প্যাক্টেড হবে, তারা হচ্ছে স্টেক হোল্ডার। আর প্রজেক্ট ম্যানেজারকে অথরাইজ করা হয় যে ইনি হচ্ছেন প্রজেক্ট ম্যানেজার, এই প্রজেক্টটা ইনি ম্যানেজ করবেন। সো এটা হচ্ছে ইনিশিয়েটিং, যেখানে আমরা উত্তর দেই ওয়াই। সাথে কি কি থাকে, এখানে প্রজেক্টের পারপাস আইডেন্টিফাই করা হয়, এরপরে হচ্ছে স্টেক হোল্ডার আইডেন্টিফাই করা হয়, প্লাস পিএম অ্যাসাইনমেন্ট। পিএম মানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। এরপরে আসে হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ফোকাস এরিয়াতে ডিফাইন করা হয় যে কিভাবে আমরা প্রজেক্টের গোলটা অ্যাচিভ করব। যেই গোলটা আমরা কোথায় ডিফাইন করছি, ইনিশিয়েটিংয়ে ডিফাইন করছি। এখন এইটা আমরা কিভাবে অ্যাচিভ করব, প্রজেক্টের স্কোপ কি কি, কখন কোন কাজ করা হবে, কত টাকা বাজেট, সেটা কিভাবে খরচ করা হবে, এবং এখানে রিস্ক কি কি আছে, রিস্কগুলি কিভাবে ম্যানেজ করা হবে, এই সব কিছু ডিফাইন করা হয় আপনার প্ল্যানিং। এরপরে গিয়ে অ্যাকচুয়াল কাজটা শুরু হয়, অর্থাৎ ডু। আর এই ফোকাস এরিয়াটার নাম হচ্ছে এক্সিকিউটিং। এই ফোকাস এরিয়াতে আপনার সফটওয়্যার ডেভেলপাররা কোড করা শুরু করছেন, বা আপনার কনস্ট্রাকশন প্রজেক্টের ক্ষেত্রে ফাউন্ডেশন শুরু হয়েছে, কনস্ট্রাকশন চলতেছে, এটা হচ্ছে এক্সিকিউটিং। যখন এক্সিকিউশনটা চলে তখন যেই কাজটা চলে পাশাপাশি সেটা হচ্ছে যে চেক করা হয়, অর্থাৎ মনিটরিং অন কন্ট্রোল। এটাতে দেখা হয় যে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা, যেমন কি পরিমাণে খরচ হওয়ার কথা ছিল ঠিক সেই পরিমাণে খরচ হচ্ছে কিনা, নাকি তার চেয়ে অনেক বেশি হচ্ছে বা কম হচ্ছে, সময় মতো কাজগুলি কমপ্লিট হইতেছে কিনা, এগুলো হচ্ছে যে মনিটরিং। আর যদি সময় মতো না হয় তাহলে সেটাকে কন্ট্রোল করে ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসাটাই হচ্ছে যে কন্ট্রোলিং। এবার ফাইনালি আসে হচ্ছে আপনার কাজটা যখন এক্সিকিউশন যখন শেষ, মনিটরিং কন্ট্রোলিং শেষ, এবার আসতেছে হচ্ছে কাজটা কমপ্লিট, এবার হচ্ছে ক্লোজিং, যেখানে গিয়ে আপনি র্যাপ আপ করবেন আপনার প্রজেক্টটাতে, পেমেন্ট যা ছিল সব কিছু ক্লিয়ার করে দিবেন, আপনার যিনি ক্লায়েন্ট ছিলেন বা প্রজেক্টের স্পন্সর ছিলেন তাকে আপনি জিনিসগুলো বুঝাইয়া দিবেন, তার কাছ থেকে সাইন অফ নেবেন যে হ্যাঁ আপনি তাকে ডেলিভারিটা প্রপারলি কমপ্লিট করে দিচ্ছেন, আপনার এই প্রজেক্ট থেকে কি কি লেসন্স হইল সেই লেসন্সগুলি আপনি রেকর্ড করবেন। এই কাজগুলির মাধ্যমে আপনার ফাইনালি প্রজেক্টটা ক্লোজিং হয়। সো এই 5টা ছিল হচ্ছে আপনার প্রজেক্টের ফোকাস এরিয়াস। এখন অনেকেই কনফিউজ থাকেন যে ফোকাস এরিয়া আর প্রজেক্ট ফেজ এই দুইটার মধ্যে গুলায় ফেলেন, এই দুইটা কিন্তু এক না।
প্রজেক্ট ফেজেস যেমন হইতে পারে, একটা কনস্ট্রাকশন প্রজেক্টের ক্ষেত্রে কি হইতে পারে, যেমন ধরেন ফিজিবিলিটি, ডিজাইন, কনস্ট্রাকশন, হ্যান্ডওভার। এই এক একটা ফেজের মধ্যেও এই সবগুলি ফোকাস এরিয়া কমপ্লিট হইতে পারে। সুতরাং ফেজ এবং ফোকাস এরিয়া নিয়ে কনফিউজড হওয়া যাবে না কিন্তু। চলেন আমরা একটু কুইকলি সামারাইজ করি। প্রজেক্ট ম্যানেজমেন্টে 5টা ফোকাস এরিয়া আছে। প্রথম হচ্ছে ইনিশিয়েটিং, যেখানে ডিফাইন করা হয় যে কেন আমরা প্রজেক্টটা করতেছি, প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন করা হয় এবং স্টেক হোল্ডার আইডেন্টিফাই করা হয়। দ্বিতীয়ত গিয়ে প্ল্যানিং, যেখানে ডিফাইন করা হয় কিভাবে আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করব। তারপরে গিয়ে অ্যাকচুয়াল কাজটা শুরু হয়, যে আপনার এক্সিকিউশনটা। এক্সিকিউশন যখন চলে তখন কি হয়, মনিটরিং এবং কন্ট্রোলিং হয় যে প্রজেক্টটা রাইট ট্র্যাকে আছে কিনা, যদি না থাকে তাহলে সেটা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। ফাইনালি গিয়ে প্রজেক্টটা ক্লোজ করা হয়, প্রজেক্টটা কমপ্লিট করা হয়। আর প্রজেক্ট ফেজ এবং ফোকাস এরিয়াস কিন্তু আলাদা আলাদা। প্রজেক্ট ফেজ হচ্ছে একটার পর একটা, এবং প্রত্যেকটা ফেজ থেকে একটা করে ডেলিভারেবল আসে, এবং প্রত্যেকটা ফেজের মধ্যে এই 5টা ফোকাস এরিয়া ইনক্লুডেড হইতে পারে। এবং ফেজগুলি সিকোয়েন্সিয়াল, একটা শেষ হলে আরেকটা আসে। বাট প্রজেক্টের ফোকাস এরিয়া কিন্তু একটার সাথে আরেকটা একই সাথে হইতে পারে। যেমন ধরেন প্ল্যানিং এবং এক্সিকিউশন, এটা কিন্তু ওভারল্যাপ করতে পারে। হয়তো প্ল্যানিংয়ের শেষ অংশ এর সাথে এক্সিকিউশনের শুরুর অংশ মিলে গেছে, অর্থাৎ প্ল্যানিং শেষ হওয়ার আগেই এক্সিকিউশন শুরু হয়েছে। সো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আর তারপরে যদি পরিষ্কার না হয় তাহলে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।